হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাসায় যেহেতু আছি, এখানে সেখানে ঘোরাঘুরি হচ্ছে, এখানে সেখানে যা হচ্ছে, তাই ভাবলাম এর মাঝে আপনাদের সাথে ছোট ছোট ক্লিপগুলো তো শেয়ার করাই যায়। এটা হচ্ছে পাঁচতলা আমার চাচিদের বাসা, শিফাদের বাসা। ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পরে এখানে হচ্ছে এই পিঠাটা দিয়েছিল খাওয়ার জন্য, খাচ্ছিলাম আর আপনাদের জন্য অল্প একটু রেকর্ড করেছি। সিয়ারা সিয়ার এসে তো প্রথম 1-2 দিন একটু লজ্জা পেয়েছে, পরে তো লজ্জা সরম কিছুই নাই, একদম দুষ্টামির চরম পর্যায়ে করেছে এরকম অবস্থা। তারপর কিছুক্ষণ থেকে চলে এসেছি। তারপর এই শুটকির ভিডিওটা কিন্তু আমি আমার পেজে দিয়েছি, অনেকেই লাইক করেছেন, তার জন্য আমি আসলে ব্লেসড, আলহামদুলিল্লাহ। খুবই মজা হয়েছে। কাঁঠালের বিচি সবার বাসায় আছে, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে। বাসায় আসবো আর দাদু বাড়ি নানু বাড়ি যাওয়া হবে না, এটা তো আসলে সম্ভবই না। ওদিন আমি রেডি হচ্ছিলাম নানু বাড়ি যাওয়ার জন্য, নানু বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল। তাই আমি ভাবলাম একটু রেডি হই, আপনাদের সাথেও জিনিসটা একটু শেয়ার করি। দুইটা বাচ্চাকে নিয়ে রেডি হওয়া তো টোটালি ইম্পসিবল, তাও যতটুকু পারি পসিবল করার জন্য অনন্ত জলিলের মতো এখানে আমি একটু ট্রাই করছিলাম গেট রেডি উইথ মি, বাট আমার চেষ্টাটা আসলে টোটালি ব্যর্থ হয়েছে। দুইটা বেবিকে নিয়ে এখানে একটু সেজেছি, ওইখানে একটু সেজেছি, এই মিররে একবার, ওই মিররে একবার, এই প্রোডাক্ট পাচ্ছিলাম, ওই প্রোডাক্ট পাচ্ছিলাম না। কি যে হজবরল অবস্থা, তাকবীর ছাড়া আমার লাইফ মনে হয় টোটালি ইম্পসিবল। কোনো কিছু সেট করে পারি না। ও যখন বেবিদেরকে রাখে ঠান্ডা মাথায় আমি কিছু না কিছু করতে পারি, বাট ও ছাড়া আমার কেন জানি কোনো কিছু আমার কমফোর্টেবল লাগে না। যেহেতু তাকবীর তখন ছিল না আমার সাথে, সো দুইটা বেবিকে নিয়ে আমি একাই ছিলাম। আম্মুর কাছে রেখে এসেছি, বাট দেখা গিয়েছে আম্মুর কাছে ওরা আসলে এতটা কমফোর্টেবল না, থাকে আসে কান্না করে, আবার আম্মুরও কাজ থাকে, সো সব মিলিয়ে হয় না। তাও আমি এখানে যতটুকু চেষ্টা করছিলাম তাড়াহুড়া করে যতটুকু রেডি হওয়া যায়। আর মেকআপ করতে আমার যত ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি, বা আমার আসলে হয়ে যায় অল্প একটু মেকআপ করা, আমার জিনিসটা ভালো লাগে দেখে হয়তো বা আমি তাড়াতাড়ি করেই করতে পারি। তারপরে আমি এখানে আইশ্যাডো দিয়ে নিচ্ছিলাম, আইশ্যাডো দিয়ে বা খুব ভালো করে সেজে গিয়েছিলাম। যাওয়ার পর তো খুব মন খারাপ হয়েছে, কেন এত কষ্ট করে সেজে আসলাম। কারণ দুইটা বাচ্চাকে রেখে আমি কিছুই করতে পারিনি, ছবিও তুলতে পারিনি, কারোর সাথে কথাও বলতে পারিনি। যেহেতু ওই জায়গায় চেয়ার খুব কম যায়, সো যাওয়ার পর একটু আনকমফোর্টেবল ছিল। নিজেরা নিজেরা খেলা করেছে, আমার সাথে খেলা করেছে, কিন্তু কারোর কোলে যায়ও নাই, কারোর সাথে আমাকেও কথা বলতে দেয় না। এনিওয়েজ তারপর রেডি টেডি হয়েই বের হয়ে যায়, আম্মু খুব তাড়া দিচ্ছিল। তারপর যাওয়ার পরেই দেখি খুবই সুন্দর একটা সিনারিও, যেটা হয়েছে বৃষ্টি দেখতে দেখতে গাড়ি দিয়ে যেতে কার না ভালো লাগে। আর সেটাও যদি হয় কোনো গ্রামের পরিবেশ, দুই পাশে গাছপালা, তাহলে তার কোনো কথাই থাকে না। খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এখানে সিয়ারও খুব এনজয় করছিল, ওরা জানালার ভিতর থেকে রেইন ধরা ট্রাই করছিল। ওরাও খুব বৃষ্টি পছন্দ করে, মনে হয় আমার থেকে পেয়েছে। আমারও বৃষ্টি খুব পছন্দ, আসলে আমার কি, আমার সব মেয়েদের বৃষ্টি খুব পছন্দের। তো বৃষ্টি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। গাড়িতে উঠলে যদি ভিডিও করতে না পারি, ছবি তুলতে না পারি, এত সুন্দর ভিউ এনজয় করতে না পারি, তাহলে কিন্তু খুব মেজাজ খারাপ হয়। আমি তো ট্রাই করছিলাম সিয়ারা সিয়ারকে চিপস দিয়ে একটু ঠান্ডা করার জন্য, বাট কি করার, ওরা তো গাড়িতে উঠেছে, আমাকে একা পেয়েছে, আমাকে তো একটু ডিস্টার্ব করতেই হবে। এনিওয়েজ তারপর এখানে হচ্ছে এই ধানগুলো আমাদের মিলেই যাচ্ছিল, কিন্তু উপরে পরে না থাকার কারণে প্রত্যেকটা ধানই বিচ্ছিল। তো আব্বু এগুলো নিয়ে কথা বলছিল, ফোন দিচ্ছিল। দেখতে আসলে খুব খারাপই লাগে, এই সাডেন বৃষ্টিগুলো কিন্তু সবার জন্যই পেইনফুল। যদিও আমরা এনজয় করতে পছন্দ করি, কিন্তু যারা আসলে বাহিরে থাকে হঠাৎ করে বৃষ্টিটা কিন্তু কেউ আসলে এক্সপেক্ট করে না। তারপর এখানে সিআরএস বৃষ্টি দেখে খুব এনজয় করছে, চিপস খাচ্ছিল, ওদেরকেও দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। কারণ দেখা যায় কিছু না কিছু করে তো ঠান্ডা রাখতেই হবে। ইউজুয়ালি আমি সিআরএসকে চিপস বা আপনাকে চকলেট বা এনিথিং জুস কিছুই দিই না, বাট চিপসটা মাঝে মাঝে দিতে হয় বাচ্চাদেরকে একটু কুল করার জন্য। যখন ওরা একটু ডিস্টার্ব করে বা একটু অ্যাংরি মোডে থাকে, তখন ওদেরকে ঠান্ডা করার জন্য তো একটু কিছু দেওয়াই যায়। তো এখন স্যার কোলে ছিল, স্যার ছিল আম্মুর কোলে, আমার কোলে ছিল সিয়েরা। তারপর আমরা ভিউ এনজয় করতে করতে অলমোস্ট চলে এসেছিলাম আমার নানু বাড়িতে। যাওয়ার পরপরই আমি সিয়ারা স্যারকে খাইয়ে নিজে খেতে বসে গিয়েছিলাম। তারপর সিয়ারা স্যারকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার তেমন কোনো কিছুই রেকর্ড করা হয়নি, কারণ ওরা ঘুমিয়েছিল, আমি ওদের পাশে জাস্ট বসেছিলাম, আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তাই আসলে কোনো কিছু রেকর্ড করার মতো ছিল না, আমি এখানে অ্যাড করতে পারিনি। তারপরে আমরা এখানে ব্যাক করছিলাম, ব্যাক করার পরে আম্মুকে বললাম যে চলো দাদাকে একটু দেখে যায়। আমার দাদা যেহেতু বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল, ভাবলাম এদিক দিয়ে যাচ্ছে দাদাকে একটু দেখে যায়। তারপরে এখানে এই টাইমেও আমি ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ মাগরিবের আগে জাস্ট বৃষ্টি
বৃষ্টিটা থেমেছে, এত সুন্দর লাগছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ ছিল। অর্ধেক রাস্তা আসতে না আসতে আবার সেম বৃষ্টি পড়ছিল। খুব ভালো লেগেছে ওই দিন, তাই ভাবলাম আমার যেহেতু ভালো লেগেছে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। এটা জাস্ট বলতে পারেন আমার লং ড্রাইভ একটা জিনিস, আপনার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার দাদু বাড়িতে আসার পর আমার কাজিনের বাচ্চাগুলোও ছিল। সিয়ারা স্যার তো এই প্রথম এরকম করেছে যে কাউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে। ওদের সাথে খেলতে খেলতে এরকম একটা পর্যায়ে গিয়েছে যে আমার কাছে আসবেও না, খাবেও না, কিছুই না। ওরা ভাইয়া পেয়েছে, আপা পেয়েছে, সো খুব এনজয় করেছে। তারপর সবাই মিলে একসাথে বাসায় চলে আসি। আজকের ব্লগটা এতটুকুই ছিল। কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে। প্লিজ লাইক মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।